আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার সাথে আছেন সকলকে ভোলা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়টি নিয়ে চলে এসেছি। আমি বিবি ফাহিমা, সহকারী শিক্ষক, দৌলত খান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমরা আমাকে প্রত্যেকেই চিনো, তবুও বারবার পরিচয় দিতে হয়, কারণ নতুন নতুন শিক্ষার্থীরা প্রতিদিন আমাদের সাথে অ্যাড হচ্ছে। ওকে বন্ধুরা, চলো আমাদের আজকের পাঠটি সম্পর্কে জেনে নিই। আমাদের আজকের পাঠ প্রাকৃতিক সম্পদ, অধ্যায় 7, পাঠ 1, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। আমরা কি প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বুঝি? আমরা কি জানি প্রাকৃতিক সম্পদটা আসলে কি? প্রকৃতি থেকে আমরা যে সম্পদ পাই সেটাই প্রাকৃতিক সম্পদ, যেটা অর্জনের জন্য আমার নিজের কোনো ভূমিকা নেই, যেটা আল্লাহ প্রদত্ত, যেটা প্রকৃতি প্রদত্ত, সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেটা আমাদেরকে প্রকৃতি দিচ্ছে। আমরা বিস্তারিত জানবো, তবুও ছোট্ট একটু বিষয় আমি তোমাদেরকে দেখাতে চাই। সেটা হলো, যেমন আমরা নিত্য প্রয়োজনীয় অনেক কিছু ব্যবহার করি। যেমন দেখো, আমি এখন একটা ডাস্টার ইউজ করতে পারি বোর্ডের জন্য, এই বোর্ডটা ইউজ করছি, এগুলো কি আমাদের নিত্য প্রয়োজনীয়। এছাড়াও আমি অনেক কিছু ইউজ করছি, যেটা আমরা যার অনেক কিছুই নিত্যদিনের আমরা কোত্থেকে পাই? প্রকৃতি থেকে পাই। আচ্ছা চলো পাঠে ফিরে যে দেখি পাঠে কি বলছে। দেখো, আমাদের প্রয়োজনে আমরা নানা জিনিস ব্যবহার করি। এসব জিনিসের কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই, আবার প্রকৃতি থেকে পাওয়া জিনিস আমরা নানা বস্তু তৈরি করি। এভাবে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। এই যে আমি এখন বোর্ডে লিখছি, বোর্ডটা নিশ্চয়ই কাঠ দিয়ে তৈরি হয়েছে। তো এই যে কাঠটা তৈরি হলো, এটা কাঠটা আমি কোত্থেকে পেয়েছি? অবশ্যই প্রকৃতি থেকে পেয়েছি। গাছ তো প্রকৃতির দান। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আসলে কোন বিষয়গুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। তবুও আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। আমাদের আজকের বিষয় প্রাকৃতিক সম্পদ। চলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা আজকে জেনে নেব। আমাদের পাঠটি কিন্তু অনেক বড়, আমরা দুটো ক্লাস করার চেষ্টা করব। আজকের পাঠে আমি জাস্ট তোমাদেরকে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। দেখো, আমি বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ এখানে দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে নদী, বন, লোহার টুকরো, সূর্যের আলো। কি এগুলো কি প্রাকৃতিক সম্পদ? অবশ্যই এগুলো প্রাকৃতিক সম্পদ। চলো বিস্তারিত আমরা জেনে নিই। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। পানি সম্পদ। পানি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। বিভিন্ন কাজে পানি ব্যবহার করা হয়, যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি। নদী, পুকুর ও বিল ইত্যাদি থেকেও মাছ পাওয়া যায়। আবার পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবার দেখো, পানি পানি কি আমরা তৈরি করি? না। পানি আল্লাহ প্রদত্ত, বৃষ্টির থেকে পাই পানি। পানি আমরা পুকুর থেকে পাই, নদী থেকে পাই, তাই না? তো এই যে পানি আমরা পাচ্ছি, সেটা আমরা পান করার জন্য পাচ্ছি, ধোয়া মোছা করার জন্য পাচ্ছি, রান্না করার জন্য পাচ্ছি, ফসল ফলানোর জন্য পাচ্ছি। তারপর হচ্ছে পানির স্রোত থেকে আমরা আবার বিদ্যুৎ পাচ্ছি। চিন্তা করে দেখো, শুধুমাত্র পানি আমাদের কত কাজে ব্যবহৃত আমরা করছি। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া কখনোই বাঁচতে পারবো না। তো এই যে পানি, এই পানিটা কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ। পানি প্রাকৃতিক সম্পদ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এর পরের সম্পদটি আমরা দেখে নিই, বনজ সম্পদ। কি সম্পদ? বনজ সম্পদ। দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস বনের গাছপালা। নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়। আমরা তাপ পেতে জ্বালানি হিসেবেও গাছপালা ব্যবহার করি। আমরা যে দেখি বনে কত ভারী ভারী গাছ, মোটা মোটা গাছ। তাছাড়া যে কোনো গাছ আমাদের কিসের জন্য? আমরা এখান থেকে কী পাই? গাছ থেকে ফল পাই খাওয়ার জন্য, তারপর হচ্ছে ওষুধ পাই, আমরা ওষুধি গাছ রয়েছে, তারপর কাঠ পাই। সেখান থেকে দেখো নির্মাণ সামগ্রী পাই, আমরা ঘর তুলছি, আসবাবপত্র বানাচ্ছি। তারপর গাছকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি। তাহলে গাছ কি? অবশ্যই প্রাকৃতিক সম্পদ। অবশ্যই প্রাকৃতিক সম্পদ। তারপর দেখো ভূমি সম্পদ। এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখো, এখানে ছবি আছে সোনা, তামা, লোহা, রূপা, তাই না? এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলো প্রাকৃতিক সম্পদ?
অবশ্যই প্রাকৃতিক সম্পদ। আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু লালন করি। আবার বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘরবাড়ি বা দালান নির্মাণও করি। নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরি করতেও মাটি ব্যবহৃত হয়। এই যে মাটিটাও কি প্রাকৃতিক সম্পদ। মাটি প্রাকৃতিক সম্পদ। তারপর দেখো খনিজ সম্পদ। মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন শিলা, খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এই যে আমরা জ্বালানির জন্য গ্যাস ব্যবহার করি, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি, এটা কিসের? এটা অবশ্যই আমরা প্রকৃতি থেকে পাই, প্রাকৃতিক গ্যাস। তারপরে যে খনিজ সম্পদ যেমন সোনা, লোহা, তামা, রূপা, এগুলো কি? এগুলো আমরা কোত্থেকে পাই? এগুলোও কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই। তারপর হচ্ছে শিলা, দেখো চুনা পাথর, মার্বেল, এগুলো কোত্থেকে পাই? প্রকৃতি থেকে পাই। আর এগুলো কিন্তু প্রচুর দামি এবং অনেক মূল্যবান জিনিস, যেগুলো রপ্তানি করে আমরা প্রতি বছর আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তারপর দেখো এই যে এছাড়া চুনাপাথর, মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায়, যানবাহনে, রান্নায় এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাই সেটা দিয়ে কি করি? কলকারখানায়, যানবাহনে, রান্নায়, বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করি। তাহলে বুঝো যে প্রাকৃতিক সম্পদ ছাড়া কি আসলেই আমাদের জীবন ধারণ সম্ভব? একেবারেই না। আমরা অধিকাংশ অর্থে আমরা কিন্তু আমাদের জীবন ধারণের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। তারপর দেখো অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে, অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে সূর্যের আলো ও বায়ু। এগুলো শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই এবং আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আবার বায়ু প্রবাহ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। সূর্য থেকেও আমরা আলো ও তাপ পাই, সেখান থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। বায়ু প্রবাহ থেকেও, এই যে বায়ুর মাধ্যমে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটাও প্রাকৃতিক সম্পদ। সূর্য থেকে আমরা শুধু আলো পাই তা না, আমরা কিন্তু ভিটামিন ডিও সূর্য থেকে পাই। তাহলে দেখো এই যে আমাদের চারিপাশে কত প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলো আমরা নিত্যদিন ভোগ করছি। আসলে এগুলোর শুকরিয়া করে কখনোই শেষ করা যাবে না। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কত বড় একটা পাওয়ার। তা না হলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? কখনোই না। এই অক্সিজেন আমাদেরকে কে দেয়? গাছ। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। সেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি এবং আমরা আবার কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছি। তাহলে দেখো প্রাকৃতিক সম্পদ, এই যে প্রাকৃতিক সম্পদগুলো আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে এবং এগুলো আমাদের জীবনে কতটা জরুরি। তাহলে নিশ্চয়ই তোমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা আরো বিস্তর আলোচনা করব। আজকে আমরা এর বেশি কিছু আলোচনা করব না। আমরা পাঠটি আরেকবার দেখে নিই। আমাদের আজকের পাঠ ছিল প্রাকৃতিক সম্পদ। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জেনেছি। সেখানে পানি সম্পদ ছিল, বনজ সম্পদ ছিল, ভূমি সম্পদ ছিল, খনিজ সম্পদ ছিল, এছাড়াও অন্যান্য সম্পদ ছিল যেখানে সূর্যের আলো, তারপর হচ্ছে বায়ু, এগুলো হচ্ছে অন্যান্য প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদের মধ্যে একেবারে ডুবে আছি, তাই না? ওকে, তোমরা বাসায় এই পাঠটি অবশ্যই তোমাদের বড়দের সাথে আলোচনা করবে এবং যা কিছু জানো না বা যা কিছু বুঝতে পারোনি সেগুলো আরও আলোচনা বা বিশদ আলোচনার মাধ্যমে তোমরা অবশ্যই জেনে নিবে। জানার আগ্রহ থাকলে, শেখার আগ্রহ থাকলে একদিন তুমি অনেক কিছু শিখতে পারবে। ওকে, আজকের মতো এখানেই সমাপ্তি করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।